আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। এই সমীকরণের আলোকে এই সত্যক সারণী কিভাবে অঙ্কন করব, তাই না? তো সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে ইনপুট কি কি আছে। ইনপুট আছে পি কিউ আর আর আছে, এই যে পি কিউ আর। আবার পি কিউ আর এর উপরে গুণ করে নট আছে, তো গুণ করার জন্য একটা লিখবো, আর গুণের উপরে নট দেওয়ার জন্য আরেকটা। আবার প্লাসের উপরে নট আছে, প্লাস করার জন্য একটা লিখবো, প্লাসের উপরে নট দেওয়ার জন্য আরেকটা, আর টোটাল এক্স এর জন্য আরেকটা এখানে লাস্টে লিখবো। এইবার আমরা এখানে মান লিখবো। একটি বিষয় বলে রাখি, পাশাপাশি এই ঘরগুলি কম বেশি হতে পারে এই তথ্যের আলোকে, বাট উপর থেকে নিচের দিকে এই হেডিং বাদে 8টা সারি হবে। যদি 3টে ইনপুট হয়, 3টে ইনপুট হলে 8টা সারি হয়, 2টি ইনপুট হলে 4টা সারি হয়। তাহলে এখানে যদি ইনপুট 3টা, 1 2 3 4 5 6 7 8টা সারি হয়েছে। যেমন এখান থেকে আমরা লেখা শুরু করব। 8টা সারি হলে এখানে 8টা বিন্যাস হবে 0 এবং 1 ব্যবহার করে। অর্থাৎ 8টা বিন্যাস হলে 0 থেকে 7 এর বাইনারি মান, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান 3 বিট করে সাজিয়ে লিখলে 8টা বিন্যাস হয়। এখন আমরা ইচ্ছা করলে এখানে মুখস্থ লিখতে পারি, অনেকে মুখস্থ লেখে। আর আমরা যদি বুঝে লিখতে চাই তাহলে 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো 3 বিট করে সাজিয়ে। যেমন এখান থেকে লেখা শুরু করব। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0 মানে 110, 7 এর বাইনারি 111। বুঝে লেখা। বাম দিকে 0 দিয়ে পূর্ণ করে দিব, অর্থাৎ 0 থেকে 7 এর বাইনারি মান লিখলাম। তো অনেক শিক্ষার্থীর 0 থেকে 7 এর বাইনারি মান মনে থাকে না, জানা থাকে না। সেই ক্ষেত্রে একটা টেকনিক আছে লেখা, অনেকটা মুখস্থ করে লেখার মতো, কিন্তু এটা সহজ। লক্ষ্য করি, এই আর এর নিচ থেকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে রেজিস্টার মেনটেন করে কম্পিউটার। প্রথমে এখান থেকে 1 2 4 একটু মনে রাখবো। 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে সাজাবো। একটা 0 একটা 1, এইভাবে সাজাবো। তার আগে 1 এর দ্বিগুণ 2, তো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2 এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 0 4টা 1, এইভাবে সাজাবো। আর আরেকটা যদি ইনপুট থাকতো তাহলে 4 এর দ্বিগুণে 8 হতো, 8টা 0 8টা 1 হতো। এইভাবে আমরা মূলত বিন্যাস করতে হয়। একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। অনেকে আবার এদিক থেকে বুঝে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। যে যেভাবে বুঝি না কেন, বিন্যাসটা এইভাবে করতে হবে। অথবা 0 থেকে 7 এর বাইনারি মান। আচ্ছা, এটা লিখলাম। এর আলোকে এবার এগুলি করব। ওইখানে কিন্তু পি কিউ আর গুণ হয়েছে, পি কিউ আর এই 3 সারি গুণ করে এখানে লিখবো, 3টা কলাম। 0 0 0 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 1 0 1 0 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 3টা 1 গুণ করে 1। এবার এখানে আবার কি হচ্ছে, গুণের উপরে নট বসেছে, উল্টা হবে। শূন্যের উপরে 1, শূন্যের পরিবর্তে 1 হবে, যেহেতু এটার উপরে নট আছে। শূন্যের পরিবর্তে 1, 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 1 এর পরিবর্তে 0, উল্টিয়ে লিখলাম। এখানে আবার কি হয়েছে, যোগ হয়েছে। কোনটা কোনটা যোগ হয়েছে? পি কিউ আর, অর্থাৎ এই 3টা সারি যোগ করে এখানে লিখবো। 0 0 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 0 1 0 যোগ করে 1, 0 1 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1, 3টা 1 যোগ করে 1। এবার এখানে যোগ করে উল্টা হয়েছে, তার মানে কি এগুলা উল্টা হয়ে যাবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ এখানে 1 থাকলে এখানে 0 হবে, কারণ এটা উল্টিয়ে যাবে, এই যে নট আছে সেজন্য। এবার লাস্টের এটা কি হয়েছে, এটা মানে কি এইটা, আর এটা হচ্ছে এটা। এই দুইটা কলাম গুণ করে এখানে লিখতে হবে, যেহেতু মাঝখানে গুণ আছে। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 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 0 আর 1 গুণ করে 0। সব 0 হচ্ছে, উপরে একটা 1 হচ্ছে। আচ্ছা, উপরে একটা 1, নিচে সব 0, এটা কোন লজিক গেটের বৈশিষ্ট্য মনে আছে? নর গেট।
নর গেটের বৈশিষ্ট্য এটি, অরের সাথে নট যুক্ত করে নর গেটের কিন্তু এটি বৈশিষ্ট্য। যাই হোক, হচ্ছে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা করে প্রশ্ন, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।